দুটো হাদিস শোনাবো আপনাদেরকে আমি, খুব দামি দামি দুটো হাদিস আপনাদেরকে আমি শোনাবো। আল্লাহু আকবার, খুব আমাদের কাজে লাগবে। একটা প্রথমত হাদিস আপনাদের কাছে আমি তুলে ধরি। হাদিসের রাবি হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি বিজ্ঞ সাহাবী, অনেক হাদিস উনি বর্ণনা করেছেন। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হচ্ছেন হাদিসটার রাবি, উনি বর্ণনা করছেন। আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 1450 বছর পেরিয়ে গেল, 1450 বছর পেরিয়ে গেল। প্রায় 1450 বছর পূর্বে আল্লাহর নবী সাহাবায়ে কেরামগণদের সামনে একটা বক্তব্য রাখতে গিয়ে একটা হাদিস পরিবেশন করেছিলেন। কি বলেছিলেন আল্লাহর নবী? আর ওই হাদিসটাকে হযরত আবু হুরায়রা ক্যাচ করে উনি বর্ণনা করেছেন। হাদিসটা কি? সাহাবায়ে কেরামগণদের সামনে বলেছিলেন যে দুই শ্রেণীর জাহান্নামী, দুই শ্রেণীর জাহান্নামী আজ অবধি আমার চোখে পড়েনি, ভবিষ্যতে ওরা আসতে পারে বা আসবে। দুই শ্রেণীর জাহান্নামী। তাহলে ওদের গঠনটা কেমন হবে, ওদের আকৃতিটা কেমন হবে, ওদের চলন ফিরন কেমন হবে, ওদের কি ঢং ঢিটাংটা আলাদা হবে, ক্যাপাসিটি আলাদা করবেন আল্লাহ? না, আমার আপনাদের মধ্যে, আমাদের মধ্যে আপনাদের মতোই, আমাদের মধ্যে আপনাদের মধ্যেই এরকম। আমি যেমন মানুষ, আমাদের সমিতি মেম্বার রঞ্জিত দাস কত দিয়েছে, আমাদের এই শৈলপাড়া যিনি সমিতি মেম্বার রঞ্জিত দাস, উনি 10,000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, খুশি হলাম। আমি ওনাকে ধন্যবাদ জানাই। আমার ভাইজান উনি আমাদের মাদ্রাসায় 10,000 টাকা উনি হেল্প করেছেন। ইনশাআল্লাহ ওনার জন্য একটা খাস দোয়া আমি করব, হবে। তো আমাদের মতোই তারা হবে, চলাফেরা করবে। সাহাবায়ে কেরামগণরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা কেমন হবে, কেমন হবে, ওরা কিরকম, ওদের ঢং ঢিটাং হবে? আল্লাহ রসুল ওদের আচরণ ব্যবহার খানটাকে তুলে ধরলেন। কি হবে? সিনফানে মিন আহলিন নারে লাম আরাহুমা কওমুম মাহুম সিয়াতুন কা আযনাবিল বাকারে ইয়াযরিবুনা বিহান্নাস। বাপজানেরা আমার, এই বাকার শোনন, ওই লোকটা কেমন হবে, ওই লোকগুলা কেমন হবে। ভাই, ওনার নামটা লিখে দেন, 5 ব্যাগ সিমেন্ট, 1000 টাকা লিখে দেন। দোয়া করে দেবো, খালি লিখে দেব। যখন আমি শুরুয়াত করব, যখন দানের লেগা, তখন এক এক করে সব দোয়া করে দেব। এখন বক্তব্য চলাকালীন যদি কথা বলি, লোককে খারাপ লাগবে। ওরা তো একটা ধীরস্থির মস্তিষ্কে শুনছে একটা হাদিস, আর যখন মধ্যখানে কাটা হয়ে যাবে তখন ওদেরও মিজাজ খারাপ, আর আমার তো টাওয়ার ফেল হচ্ছে, তা তো বুঝতে পারছেন। তো ভাইজান, এবার আপনি দেখেন, আল্লাহ রসুল বলছেন এক শ্রেণীর তারা শাসক হবে,
মানুষের ওপরে তারা কি করবে, মানে নেতৃত্ব দেবে, মানুষের বিচার করবে। এই যে তারা শাসকগুলা হবে, ওরা জালিম হবে। কে হবে? কেমন হবে? তারা জালিম হবে। কেমন জালিম? এবার আপনি এসে দেখেন, একটা নিরীহ মানুষ ও বেচারে কোনোদিন কাউরের কাঁচা আইলে পা দেয় না, কাঁচা আইলে পা দেয় না। মানুষ প্রতি ভুল হয়, একটা ছোট্ট ঘন্টা ভুল হয়েছে, ছোট একটা ভুল কি হয়েছে, সামান্য একটা ছোট ভুল। ছোট ভুলটা হলো কি, যে ও একটা করেছে কি, ওর গলির যেটা পানি আছে, গলির পানিটা ওর পাশেকার ভাইয়ের কোনো একটা লোকের বাড়ি দিয়া পার হয়ে যাচ্ছে। এবার করলো কি, ওর পাশেকার লোকটা ওকে মেরে দিল, মেরে দিয়ে ওর মাথা ফাটিয়ে দিল। ওকে এমন করে মারলো, মেরে ওকে রক্তাক্ত করে দিল। মানে ও কমজোর, ওর তো লাঠি লাদ না কেউ নাই। এর 5টা ছেলে মেয়ে ছেলে আছে, মানে বেটা পোত আছে, লাঠি লাদ না করে ওকে তোর গলির পানি আমার গা কেনে এত এলো বুঝলা, মেরে ওর মাথা ফাটিয়ে দিল। কি করবে বেচারি? আল্লাহর নিয়ামত বর্ষণ হচ্ছে, আর আপনি সহ্য করতে পারলেন না, ওর গলির পানি খানা আপনার উপরে পড়লো, তাই বলে আপনি মারপিট করে আপনি মানে কাটাকাটি মারামারি হানাহানি শুরু করে দিলেন। এবার আপনাকে দেখাতে চাই আমি যে জালেম শাসককে বলে, যে মেরেছে উনি মুখ হারাম করলো কি,